তুলে বলে ফেরেশতা নবী চায় তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে মহাপথে নবী এখানে আছে কিনা নবী দেখে কিনা সবার ক্ষমতা নবীকে দিয়েছেন কে অনেকে বলে মিলাদ দেখিনি কিয়াম দেখিনি তুই দেখবি কোথেকে তুই তো স্যামসুং দেখছস স্যামসুং মোবাইল থেকে তোর টেনশন এসে গেছে ব্যাক কল মাদ্রাসি ডোলা আগে ওকে আমি মিলাদ তো আমি টাইটেল পাস করলাম দৌড়া পাস করলাম জীবনে দেখবি না তোর খাচ্ছ খারাপ তো তোর নসিব খারাপ জানি না দেখি না বলিও না হ্যাঁ না দেখি না পারি চেষ্টা করে শুনতে হবে 800 বছর আগে মিলাদ দেখছি আর তুমি 800 বছর পরে মিলাদ দেখো না কারণ তোমার অন্তরে তো মিলাদ নাই আপনার দেশে ঢাকা রাজধানীতে মগবাজার এলাকায় বিশেষ করে নয়াটোলা এই সুইফার আছে না কি আছে আমি সামান্য কিছুক্ষণ ওয়াশ করবো তারপরে ওয়াশ করবো এখানে আমি এসে বুঝলাম কিছু ওয়াশ দরকার আছে जहां भी मूसा है वहां भी फिरौन है जहां भी आशिक रसूल है वहां दुश्मन रसूल है যেখানে মিলাদ কিয়াম है সেখানে লা কিয়ামি মওজুদ है পুরো আমরা জীবন দিয়ে হলো নবী চাই কি চাই না জি সুইফার যারা টয়লেট কি করে এরা যদি আল্লাহ না করে হঠাৎ আতরের দোকানে যায় বেহুশ হয়ে যাবে কি দোকানে কিরে ভাই তুই বেশ করো আমি জাতীয় সুইফ কারণ সুইফার কখনো আতর গ্রাম এটা আমার হুশ করতে হলে কিছু তাজা ময়লা লাগবে তোমাকে হুশ করার জন্য কিছু ময়লা না বলে তাজা বলছে মার হাওয়া কিন্তু সুইফার উম্মত আছে যারা নবী দেখে না মিলাদ দেখলে তাদের ব্রেন পাগল হয়ে যাবে যেমন মিলাদ তো আরবে নেই মিলাদ তো মক্কায় নেই মদিনায় নেই জাহেলের বাচ্চা কে বলছে মিলাদ মক্কায় নেই মদিনায় নেই আরব মক্কার মানুষ মিলাদ করে না আপনারা বলুন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়ি কি বাংলাদেশে না আরবে হযরত ওমর আল ফারুকের বাড়ি ওসমান গনির বাড়ি হযরত আলীর বাড়ি এই চারজন মিলাদুন নবীর পক্ষে কথা বলে গেছেন তো এই চারজন যদি মিলাদুন নবীর পক্ষে থাকে দুইজন নবীজির জামাতা দুইজন নবীজির শ্বশুর তোর মক্কার জমিনেও মিলাদুন নবী পাওয়া যায় কি যায় না কারবে নেই সব জায়গায় আছে তোর খাচ্ছ তো নেই যদি না থাকে তুই মনে করস তোরটা নিয়ে তুই থাক আমার বিরোধী করস কেন তোকে সাহস দিছে এখানে মিলাদুন নবী মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী মিলাদুন নবী মানে নবীর আগমন নিয়ে আলোচনা তো তিনি আসতেছেন এখন থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তাও এমন একটি দেশে আসতেছেন সেই সময় দেশটি ছিল কাটাকাটি মারামারি জীবিত স্ত্রীকে স্বামীর সাথে কবর দেওয়া হতো ওই মুহূর্তে সে জাহিলিয়াতের সময় প্রিয় নবীকে আল্লাহ পাক পাঠাচ্ছেন জমিনে কিন্তু এরা পাচ্ছে না রাসূল আসার পরও মিলাদুন নবী পাচ্ছে না আর নবীজি পৃথিবীতে আসার আগে ঈসা আলাইহিস সালামের মতো নবী মিলাদুন নবী পেয়ে ঘোষণা দিয়ে গেলেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ হে আমার উম্মতরা শুনো আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন রাসূল আসতেছেন যে রাসূলের নাম আকাশে হবে আহমদ জমিনে হবে মুহাম্মদ তোমরা যদি তাকে পাও কলমা পড়ে মুসলমান হয়ে যাও এরা নবী আসার পরও নবীর মিলাদ পায় না কিন্তু নবী আসার আগে নবীতে আসবেন প্রচার কে করতেছেন
ঈসারও আল্লাহ। আমি 96-এ 2001-এ ফিলিস্তিন গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন বাইতুল মুকাদ্দাসের জিয়ারত। সেখানে আমি ঈসা নবীর ঘরে নামাজ আদায় করেছি। ওনার আম্মা বিবি মারিয়াম আলাইহিস সালাম যে পাথরের উপর নামাজ পড়তেন, ওই পাথর আমি দুই রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়েছি। আর এখনো সেই পাথর উপরে বিবি মারিয়াম আলাইহিস সালামের হাতের দাগ। ঈসা নবীর মা, তিনি আমার নবীর পক্ষে। তুমি মুহাদ্দিস মুহাতামি, বয়স পাবে 70 বছর, বেয়াদবি করলে 69 বছর, তুমি হবে কি? আমল তোর 22 কেজি, বেয়াদবি 100 কেজি, খাবার হবে কি? আর তুমি এতটুকু লেখাপড়া করে নবী আমার মতো মানুষ, নবীর মিলাদ না যায়, শিরিক বেদাত, এই দুর্ঘটনা করার জন্য উনি 5 টাইটেল পাস। তুমি একটা অঘটন করছো। বাইরে বাঙালি সব পায়ে ধরে বলি, এখনো ঠিক আছে, নবীর পক্ষে আয়। তোর বুখারী, তোর মুসলিম, তোর সিয়াসিটা কমার দেবে না। ফেরেশতারা চিনি গেজেট বেয়াদব কারা, তাদের কাছে আমল নামা নেওয়া হয়। জন্য সুন্নি, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, একজন শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, তোমার মধ্যে যদি রাসূলের প্রেম থাকে, তোমার জোতা আমি মাথায় নিতে রাজি। আর যদি তুমি মুহাদ্দিস মুফতি হও, নবীর বিরোধী করো, তোমাকে জুতা দিয়ে মারতে রাজি না, আমার জুতার বেইজ্জতি হবে। বলো আমরা নবী চাই, ডাইন হাত ধরে ওয়াদা করো, চিৎকার দিয়ে বলো নবী আছে যেখানে, কিয়াম মিলাদ যেখানে, আদব কায়দা যেখানে, কোরআন তেলাওয়াত যেখানে, কবর জিয়ারত যেখানে, মা বাবার খেদমত যেখানে, বোমাবাজি যেখানে, শয়তানি যেখানে, জানা সুগুলখুরি যেখানে, প্রায় তো শেষ, দোয়া বুঝে নিও। ঈসা নবী তিনি একজন বড় নবী। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে 4টি কিতাব দিলেন, 4টির মধ্যে 4টি কিতাব পেলেন। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম। আর সেরা কিতাবটি যেটা ছিল ফুরকান কোরআন, সেই কোরআনটি পেল আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুসা কালিমুল্লাহ তাওরাত পেলেন আমার নবী পৃথিবীতে আসার 2100 বছর আগে। সেই মুসা নবীর কিতাবে, তাওরাত কিতাবে আমার নবীর নাম লেখা ছিল। আল্লাহু আকবার। মুসা নবী তাওরাতের পূর্বে জবুর কিতাব, সুলাইমান নবীর আব্বা জান হযরত সুলাইমান ইসলামের বাড়িতে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কবর আমি নিজে জিয়ারত করেছি। দাউদ আলাইহিস সালামের কবরটা আমি হাতে মেপেছি, আমার হাতে। দাউদ আলাইহিস সালামের কবরটি প্রায় 19 হাত লম্বা। নাম কি? যিনি সুলাইমান নবীর আব্বা জান, যিনি সুলাইমান নবীর বাবা, যেই সুলাইমান ইসলাম জবুর পেয়েছেন, ওই জবুর কিতাব প্রাপ্ত দাউদ আলাইহিস সালামের কবরে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি নিজে দেখেছি দাউদ আলাইহিস সালামের কবরে ওনার সিনা বরাবর শুধু আমাদের নবীজির নাম লেখা। কার নাম? তুমি 1500 বছর এদিকে আসে নবী দেখো না, ওনারা নবী হয়ে নবী দেখতেছে। সুলাইমান ইসলামের হযরতে সুলাইমান ইসলাম তখতের মধ্যে পড়তেন, হে জালিমানে
শোনো, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কেন আজকে মানুষকে মিসগাইড করো? কেন মানুষকে অপচয় করে মানুষকে বেঈমানের দিকে নিচ্ছ? নিজেও বেঈমান, পরকেও বেঈমান বানাচ্ছ। আবু সুফিয়ান আল কাদিরি, আপনি কে বলেন? আমি এই জন্য বলি, আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঢাকাবাসীরা, বাঙালি দেশি, বাংলাদেশি, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। আমরা রাসূলকে প্রেম দিয়ে একে অপরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কি চাই না? তুই হাত ধরে বলো, চাই কি চাই না? বলো হেদায়েতের মালিককে। তারা নবীর শানে কত বেয়াদবি করতেছে। আল্লাহ আল্লাহ, কেন তুই বেয়াদবি করে? এটাও আমি কিছু ইঙ্গিত দিয়ে যাবো পরে। বেয়াদবি করলে একটা কারণে বেয়াদবি করে, সে কারণটা নিশ্চয় তাদের কাছে আছে। দেখে কোনো হসপিটালে নিলেও ভালো হবে না, এক জায়গায় তার শাস্তি চলতে থাকবে, যেটার নাম হোতামা। হোতামা আমার সুলাইমান ইসলাম আমার নবীর পৃথিবীতে আসার প্রায় ৭,০০০ বছর আগে। কত বছর? সুলাইমান নবী তখ্ত নিয়ে চলতেন। এই যুবক ভাইয়ের একটু খেয়াল করো, বর্তমান মুলবিরা, দোষী মুলবিরা, পতাকে দিয়ে মুলবিরা, তারা আমার নবীর মিলাদ পায় না। তাদের উদ্দেশ্যে আমি বলবো, বড় বড় মাদ্রাসা থাকতে পারো, নাথিং কিছু আসা যায় না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে হলে অন্তর দিয়ে চিনতে হবে। বিশাল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি বস করবো, বসের দরকার নেই, বস فتمنوا على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة شاش يدل به كثيرا ويهدي به كثيرا شاش বেঈমানরা বেশি লাফালাফি করবি না, কারণ তোদের জন্য মালিক ফেরেশতা এক পায়ে দাঁড়িয়ে আছে, তোদেরকে প্রান্তিক শর্ত দিয়ে জাহান্নামে পৌঁছায় দেওয়া। আর আমাদের জন্য ফেরেশতারা বসে আছে পায়ের নিচে পাখা দিয়ে বেগাইর হিসাব জান্নাতে পৌঁছার জন্য। জোরে বলেন, কারণ আমরা সরকারি দল। সরকার মানে আওয়ামী লীগ না, আমরা দুনিয়া আখিরাতের সরকার, নবীজির দল। বলেন আমরা নবীজির। একটু জোরে বলো না, ফেরেশতারা খুশি হোক আমরা নবীজি। আসলে কি তোমরা নবী চাও না? একটু দুই হাত ধরে এইভাবে রাখো না, বলো আমরা নবী চাই কি চাই না? ভিডিও ম্যান হাতগুলা তোলো না, একটু ভিডিও ম্যান তোলো। তুমি হাত দাও, তাদের হাত তোলতা, তুমি হাত তুলে বসে গেছে। বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আমরা তো হক কথা বলবো। আজকের ওয়াজের পরে, ওয়াজের 2 মিনিট পরে ঠিক আমার এখানে গুল্লি আসে, আলহামদুলিল্লাহ বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে ছিলাম বলে আমাকে। তো নবী বলবে চিন্তা করো না, তুমি আমার, তুমি আমার, তুমি শহীদ হয়ে গেছো। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, আরে বেটা দুনিয়া চিনি আন্তর্জাতিক, এখন শহীদ যখন হয়েছিস এখন বেহেশতে উড়াল দিবি এবং আজীবন কবরে বেহেশতে খানা খাবি। মৃত্যু তো মুমিনদের জন্য নাথিং, কারণ মৃত্যু সুন্নিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল উপহার। কি নবীর কথা বলতেছিলাম? জবাই বলেন না, কোন নবী? মজার মজার কথা সামনে দিয়ে আসতেছে। আপনারা আছেন? যদি বলেন না আপনারা আছেন, এই থাকবেন না হাত তুলে। তোমার দোয়া করতে ইচ্ছা হয়, কারণ সমস্ত এলাকায় আগে আসছি তো, ইদানিং আসেনি। এখন তো রাস্তাঘাট অনেক ফরওয়ার্ড, মাঠ বিশাল। ইনশাআল্লাহ আপনাদের এই মাহফিল তো চলবে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের সাক্ষাৎ হবে। আমাদেরকে ঐক্য হতে হবে সুন্নিয়তের ঈমানের জন্য, মিলাদের জন্য। যারা নবী মানে না তাদেরকে দিয়ে তো মুনাজাত দেওয়া হারাম। যারা নবী
তাদের পিছনে নামাজ পড়া হারাম। যারা নবী মানে না তাদের দিয়ে বিবাহ পড়া হারাম। যারা নবী মানে না তাদের দিয়ে জানাজা পড়া হারাম। এগুলো আমাদেরকে বুঝতে হবে। ঈসা নবী আমার নবী দুনিয়াতে মিলাদুন নবী হওয়ার প্রায় ৬,৫০০ বছর পড়বে। তখতে সুলেমানের মধ্যে তিনি ভ্রমণ শুরু করলেন। তিনি যখন ভ্রমণ শুরু করলেন ওনার হুজুরের কাছে একটা তালিকা ছিল, লিস্টি ছিল কোথায় কোথায় নামবেন। বর্তমান মদিনা মদিনা মদিনা, তৎকালীন মদিনার পূর্বে কি নাম ছিল? ইয়াসরিব ছিল। ওই ইয়াসরিব থাকা অবস্থায় ৬,৫০০ বছর পড়বে। সুলেমান ইসলাম তখতের মধ্যে করে যখন রওনা হলেন হুজুরকে বললেন, হে হুজুর তুমি এখানে একটু তখ্ত থামাও, এখানে একটু তখ্ত রাখো। হুজুরি বলেন, সুলাইমান নবী, ও সুলাইমান নবী, এমন একটি জায়গায় আপনি আমাকে রাখার জন্য আদেশ করছেন যেখানে আমার জীবন গেল আপনার কথা আমি মানব না। হুজুর এই শহরটির নাম, জায়গার নাম ইয়াসরিব। এখানে যদি কেউ নামে অসুস্থ হয়ে মরে যায়, আবহাওয়া খুব খারাপ, আপনিও মরবেন আমিও মরবো, একটু অতিক্রম করে আমি দাঁড়াবো। সুলাইমান নবী একটা ধমক দিলেন, বেয়াদব, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না, আমি যা জানি তুমি তা জানো না। হুজুরি বলে, হুজুর আপনি কি দেখেন যা আমি দেখতে পাচ্ছি না? আপনি কি দেখছেন? আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি এই জমিন, ওই জমিন, যেই জমিনে ৬,৫০০ বছর পরে আখিরি জামানার নবীর রওজা পাক অনুষ্ঠিত হবে। কি বা আর একটু জোরে বলো না, কি বা? এরা মিলাদ দেখে না আর ওনারা রওজা দেখে। সুলেমান নবী নামলেন, নেমে জাম দিলেন, জঙ্গলের ভিতরে ঢুকলেন, হাঁটু দিয়ে যেখানে আমার নবী রওজা পাক হবে ওই জায়গায় সুলেমান নবী চুমা খেয়ে এক মোট মাটি বললেন, ও মদিনার মাটি রে, তুই বড় খাঁটি, এই নবীর উম্মত হওয়ার জন্য আমি প্রার্থনা করেছিলাম, আল্লাহ পাক আমাকে উম্মত বানায়নি। আখির নবীর, ও মদিনার মাটি, তোমার কাছে আমি দাবি রেখে গেলাম, আল্লাহ রসুল যখন তোমার মধ্যে শুইবে, পিঠ লাগাবে, কদম মোবারক রাখবে, তুমি বলো আমি সুলাইমানের সালামটুকু আমার নবীর কদমে তুমি পৌঁছাবে কিনা? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তোলে। আমার নবী তখনও ছিল কি ছিল না? এখনো আছে কিনা? আমার নবীকে ক্ষমতা প্রদান করেছেন কে? সুলেমান নবী, উনি কোনো মহাতমিম না, উনি কোনো টাইটেল ফাঁস না, উনি দরা ফাঁস না, উনি পাওয়ারফুল নবী, বাদশাহ সুলাইমান। আমার নবীর প্রতি তার ঈমান ছিল, এখনো আছে। আমি গত জানুয়ারি মাসে ৭-৮ তারিখ মাস্কেটে, ওমানে, সালালা আমার ইসলামী আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স ছিল। সেই দেশের শেখ মন্ত্রী অনেকে আমার প্রোগ্রামে থাকতো, স্টেডিয়ামে মাহফিল। এখন ওমানে গিয়ে ওমানের শেখ সুলতানকে আমি ধন্যবাদ জানিয়েছি। বর্তমান রানী সুলতান, তিনি পুরাটা মাস রবিউল আউয়ালে মিলাদুন নবী সরকারি ঘোষণা দিয়েছেন। আমার দেশের সরকারও ঈদে মিলাদুন নবী ঘোষণার দিন যেই দিন হয় সেই দিন সরকারি ছুটি আছে না? আমাদের দেশে সে মাস্কেট থেকে সালালা গেলাম, সেখানে সালালা ইমরান আলাইহিস সালাম নবী ইমরান তার কবরটা জিয়ারত করলাম। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ রে তোর কি কুদরত!
ইমরান ইসলামের খবরটুকু এখনো যদি আপনাদের কোন আত্মীয় স্বজন মস্কেটে সালানে থাকে, এখনো ওনার কবরের ফটোটা তুলে এখনো পানি দিতে পারে। 1 ইঞ্চি এদিক সেদিক নয়, ওনার কবরটুকু 135 ফুট লম্বা। নাম কি? ওনার সারা কবরে আমাদের নবীজির নাম লেখা। তোমরা নবী দেখো না, বন্ধ করো। তোমরা বন্ধ না করলে আমার দুটোটা আমি সারা করে দেবো। আমার হুজুর দুইটা আসেনি, দেখে একটা সিনিয়র একটা এটা বিদেশি কর, এটা দেশের কর। ইমরানুল ইসলাম যার কবরে আমার নবীর নাম, না না, গোলাম আইয়ুব আলাইহিস সালামের কবরে উনি নবী আইয়ুব, ওনার কবরও আমার নবীর নাম। আর নবীরা কেমন? আল-আনবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ এখনো কবরের ভিতরে জিন্দা। ইসাল্লুনা, তারা নামাজ পড়ে, রিজিক পায়, ইচ্ছা করলে হজ করতে পারে। আজকে এই ঢাকা উত্তর নয়াটোলা যুব সমাজের ভাইয়েরা, তোমরা হাত তুলে বলো আমরা নামাজ চাই কিনা। এইভাবে হাত তুলে বলো নামাজ চাই কিনা। নামাজ কয়েকটা, নামাজ পড়ার হুকুম কার? মা বাবার খেদমতের হুকুম কার? কোরআন শরীফ পড়ার হুকুম কার? জিয়ারত করার হুকুম কার? তারপরে মিলাদ পড়ার হুকুম কার? উচ্চ স্বরে বলো মারহাবা। এবং আমি আসতে একজন আশেখানে সুনির কবর জিয়ারত করছে ইয়ামনে, যার নাম হযরত ওয়াইস করম, যার কবরটিতে এখনো মেশকম্বরের খুশবু বাইর। যিনি নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে খবর শুনে 32 দাঁত শেষ করে উনি কবিরা গুনাহ করলেন না। এমনি যদি একটা দাঁত কেউ কাঁচা দাঁত ভাঙে গুনাহ হে কবিরা, কিন্তু ওয়াইস করনি নবীর প্রেমে 32টি দাঁত ভেঙে তিনি কবিরা গুনাহ করেননি, বরঞ্চ নবীর সালাম এবং জুব্বা মোবারক উপহার পেয়েছেন। আমরা নবীর ইশক দিয়ে নবীকে ভালোবাসতে চাই কি চাই? সুলাইমান নবী এইভাবে সালাম দিলেন। ঈসা নবী, আমার নবীর 500 মিলাদুন নবী, আমার 570 বছর আগে শোনেন ঈসা নবীর কতগুলো গুণ ছিল। আমি 96 যখন বার্মিংহামে যাই, ও যুক্তরাষ্ট্রে লন্ডনে কনফারেন্স করে যখন বার্মিংহামে গেলাম, সেখানে একটা লাইব্রেরিতে একটা কিতাব দেখলাম, যে কিতাবকে বলা হয় বাইবেল। বাইবেল, ইনজিল ঈসা নবীর উপর নাযিল। বাইরে আমার ঈসা নবীর উপর ইনজিল নাযিল হলো। ঈসা নবীর কতগুলো গুণ, মুজিজা, শ্বেত রূপ, ওই যে মানুষের গায়ে সাদা রোগ হয়, ওই রোগগুলা ঈসা নবী ফু দিলে ভালো হয়ে যেত। কোন মানুষের যদি কুষ্ঠ রোগ হতো, ফু দিলে ভালো হয়ে যেত। এবং যখন তখন ইচ্ছা যদি তিনি করতেন, মৃত ব্যক্তিকে কবর থেকে জিন্দা করতে পারতেন। নাম কি? শোনো, নবীর দুশমনেরা কি জবাব দেবে? লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা পাগড়ি, ঐতিহাসিক বেয়াদবি। ভারতের শীত, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তার আগে একটা ছিল মনমোহন সিং। ওনারা এক দুজন বাইতুল মুকাররমের ইমাম সাহেবের মতো। दाढ़ी भी ईसा है, पगड़ी भी कैसा है, कलमा भी नहीं है। पगड़ी नाम इस्लाम ना, टूफिर नाम इस्लाम ना, दाढ़ी की गुलोफिर नाम इस्लाम ना। ईमान आगे এগুলার নাম হচ্ছে ইমানদারের অলংকার। বলো আমরা সুন্নাত চাই, নবীও চাই কি চাই না? ঈসা নবী কি এক
মরা মানুষ চিন্তা করতেন, কুষ্ঠরূপ 12 করতেন, শ্বেতরূপ, ইঞ্জিল কিতাব প্রাপ্ত, নবুয়ত প্রাপ্ত। আমার নবীজির কত বছর আগে? 570 বছর আগে। এটা মনে রাখবেন। এটাকে মিলাদুন নবী দেখেন, এটা বলে মিলাদুন নবী দেখে না, এরা নাকি মিলাদুন নবী কোথাও পায়নি। তো পাওনি পাওনি সুম্মানিয়ে না থাকবা, আমরা পাইছি আমাদের বিরোধী করে কেন? ওটা আমাদের খাইছে। কিতাবের নাম কি? খাসিয়ত কিতাব। এই কিতাবের নাম জীবন আর কেউ দেয়নি। किताब का नाम क्या है? खासियत का किताब है। ঈসা নবী প্রতিদিন ঘরে, প্রতিদিন প্রায় রাস্তায়, প্রতিদিন প্রায় পাহাড়ের গুহায় কাঁদতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সব একটু 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার জোরে জোরে বলে আল্লাহু আকবার। সর্বভৌম ক্ষমতার মালিক কে? ঈসা নবী কাঁদতেন। আল্লাহ তাআলা একদিন প্রশ্ন করে, ঈসা তুমি কাঁদো কেন? ঈসা নবী এখন বেশি বেশি কাঁদতে শুরু করলেন। ঈসা বলে, আল্লাহ আমি কাঁদি কেন? এই প্রশ্নটি করার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম, তুমি কেন আমার প্রশ্ন করো না? এই জন্য আমি কান্দনো বন্ধ করি না। ঈসা তুমি কাঁদো কেন? আল্লাহ আমি কাঁদি কেন তাও তুমি জানো, কাঁদার পরে কি হবে তাও জানো, আমার মনের উদ্দেশ্য কি তাও জানো, তুমি কেন জিজ্ঞাসা করো আমি কাঁদি কেন? ঈসা রে, তুমি তো আমার একজন রাসূল, তুমি তো একজন নবী, তোমার মুখে যদি কথাটা তুমি প্রকাশ করো আমি আল্লাহর শুনতে একটু ভালো লাগবে। ঈসা বলে, আল্লাহ আমারে তুমি নবুয়তি দিও না, নবুয়তি আমার থেকে নিয়ে যাও। আয় আল্লাহ আমার মরা মানুষ চিন্তা করার ক্ষমতা নিয়ে যাও। আল্লাহ কুষ্ঠরূপ শ্বেতরূপ ভালো করার ক্ষমতা নিয়ে যাও। আয় আল্লাহ আমার উম্মতরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কলমা তুমি আমার থেকে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলে, ঈসা রে ইঞ্জিল নিয়ে যাবো, মরা মানুষ চিন্তা করার ক্ষমতা নিয়ে যাব, কুষ্ঠরূপ ভালো হওয়ার ক্ষমতা নিয়ে যাব, শ্বেতরূপ ভালো হওয়ার ক্ষমতা নিয়ে যাব। ইঞ্জিল কি দেবো? তোমার থেকে নিয়ে যাব, তোমার থেকে নবুয়তি নিতাম। ও ঈসা তুমি কি চাও? তুমি কি পাইতে চাও? আল্লাহ আমি বেশি খুশি হব যদি আমাকে আখির জামানার নবীর উম্মত বানাও। তুই হাত ধরে বলো উচ্চ স্বরে বলো না মারহাবা। একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাবো মদিনা। এই আওয়াজ দিনই মদিনা যাবে, মেইন রোড হতে যেতে। আওয়াজ দাও না, প্রেম করো না তো শুনওয়ানি করো। I love you Muhammad sallallahu alaihi wasallam। আমরা নবীকে মানব। লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। ইন্ন হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা সব কিছুর ঊর্ধ্বে, জীবনের ঊর্ধ্বে নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই? একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাবো মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাবো মদিনা। আপনাদের মনটা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা? নবীজি আছে কিনা? সুন্নি জনতা জোরে জোরে ডাকতে বলো, প্রাণের নবী মদিনা পাকে মৃত না জীবিত।
ঈসা নবী কি বললেন? আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা বলে ঈসা ও ঈসা রুহুল্লাহ তোমার দোয়া যথাযথ কবুল করা হলো। তিনি এখনো আছে কোথায়? আসমানে।